আইএম কলকাতা এটা কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার এখন একটা উজ্জ্বল নক্ষত্র রূপেই সবাই জানি আমরা। দেখুন আইএম কলকাতা এখন ম্যাকআউটের আন্ডারে নেই, নিজস্ব ইউনিভার্সিটির আন্ডারে চলে এসছে। এর মানে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু আইএম নিজস্ব একটা জেই কন্ডাক্ট করে, যেটা ফেব্রুয়ারি মান্থ অব্দি ফর্ম ফিল আপ চলার কথা ছিল, কিন্তু ওটা অবশ্যই ডেট এক্সটেন্ড হবে এবং আপনারা বিভিন্ন ফেজে আইএম জেই দিয়ে কিন্তু আইএম এ এক্সাম নিতে মানে অ্যাডমিশন নিতে পারবেন। আইএম এর ফার্স্ট সেমিস্টারের 1,40,000 ফিজ হচ্ছে বিটেকের জন্য, এবং সেকেন্ড থেকে 8 সেমিস্টার 1,15,000 করে, অর্থাৎ 9.5 লাখ টাকা মতো খরচ পড়ে টোটাল কোর্সটা কমপ্লিট করতে। আর কোয়ালিফিকেশন যেটা লাগে বিটেকের জন্য, 10তে 75%, 12এও 75%, আর পিসিএমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলিয়ে 50% মার্কস হলেও অ্যাডমিশন নেওয়া হচ্ছে, মানে আইএমজেই দেওয়ার জন্য এলিজিবল। এরপর আসছি যে বিটেক আইটি যদি কেউ নিতে চায়, তাহলে সিএসসি তো বললাম, আইটির ক্ষেত্রে 70% হচ্ছে 10তে, 12এ 70 এবং পিসিএম 50। এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফিস সেম, অ্যাডমিশন প্রসিডিওরও সেম, আইএমজেই থ্রু দিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। এছাড়া আছে আইটি সিএসসি ছাড়া ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অন্যান্য যে স্ট্রিমগুলো, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 10তে 60%, 12এ 60, পিসিএম 45। এইটা হলে কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছেন আর আইএমজেই দিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারছেন। এবার দেখুন এই ব্রাঞ্চগুলোয় অ্যাডমিশন নেওয়া অত্যন্ত সহজ, কিন্তু সিএসসি বা আইটি যারা অ্যাডমিশন পাবেন না, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপনাকে স্মুথলি আইএমএ বিভিন্ন ব্রাঞ্চ, যেটা আপনার ডিজায়ার ব্রাঞ্চ, তাতে কিন্তু স্মুথলি অ্যাডমিশন প্রসেসটা করে দিতে পারবো। তার জন্য এখন থেকেই যোগাযোগ করুন, যাতে আপনি একটা রেপুটেড কলেজে অ্যাডমিশন পান এবং আপনার ইনভেস্টমেন্টটা ব্যর্থ না হয়, ভালো প্লেসমেন্ট নিয়ে বেরোতে পারেন। ধন্যবাদ।